আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম, এই যে এটা হচ্ছে আমাদের সেই ঘাসের জমি। এখানে আর কি দেখতে আসলাম যে কি অবস্থা। তো এখানে যে ঘাসগুলো কাটছিলাম সেগুলো থেকে ফল বের হয়েছে কিনা সেইগুলো আর কি দেখতে আসলাম। দেখেন, তো এখানে মূলত অনেক দিন আসা হয় না, সেজন্য আজকে দেখতে আসলাম। তো আপনাদেরকে একটু দেখাই। দর্শক বন্ধুরা দেখেন, প্রত্যেকটা থেকে ফল বেরিয়ে গেছে 2-3টা করে, যেহেতু একটু এগুলো উঁচু উঁচু করে কেটে দেওয়া হয়েছে। এগুলো আর কি সেই জন্যই আর কি বেঁচে গেছে, একটাও মরেনি। কিন্তু এই পর্যন্ত আর কি কটা ছিল ওই জায়গা থেকে দেখেন 2-1টা হয়েছে। এইগুলো সব হচ্ছে গোড়া থেকে কেটে দিছিল, যার কাছে বিক্রি করছি। গোড়া থেকে কেটে দেওয়ার কারণে এগুলো আর কি মারা গেছে, উঠতে পারেনি। এই কিছু কিছু উঠছে। আর মাঝে ঘাস তুলতে আসছিলাম এইখানে, এই যে এই হাবা জাবা এইগুলা দেখেন, এইগুলো এই যে তুলতে আসছিলাম, এইগুলো তোলার কারণে ওর সাথে আর কি উঠে গেছে। এই যে তো দেখেন প্রত্যেকটা কিন্তু ভালোভাবেই হচ্ছে। তো যখনই মনে করেন বৃষ্টিটা কমে যাবে বা পানি এখান থেকে সরে যাবে, তখন আবার এই গোড়ার থেকে কেটে দেবো, তাহলে আবার ঘাস ঠিক হয়ে যাবে। এইটা অনেক লম্বা করে কাটার কারণ কি, এখান থেকে আর কি শুয়ে পড়ছে, বাতাসে শুয়ে পড়ছে, এগুলো উঠতে পারতেছে না। আমার ঘাসগুলো কিন্তু প্রত্যেকটা খুব লম্বা হয়েছে, এবং সোফাটা যেহেতু আমি প্রথমবার কাটতেছি এজন্য আর কি বেশি একটা ভালো হয় না। তো এখানে দেখেন কিন্তু ভালোই হয়েছে। দেখেন এখান থেকে যে কটা কাটছি, তো এই একটা মারা গেছে। ও, এটা তো আগের থেকে মারা গেছিল সম্ভবত। দেখেন দর্শক, এই যে মাছ, এখানে মাছ আছে, অনেক মাছই আছে। এগুলো বড় হলে বোঝা যাবে। টাকি মাছ, তেলাপিয়া মাছ, বিভিন্ন রকমের মাছ আছে। তো আল্লাহ রহমতে যে কটা কাটছি দেখেন প্রত্যেকটাই কিছু কিছু জায়গায় ঝাড় হচ্ছে। আল্লাহ রহমতে সব কটা বেঁচে গেছে আর কি, যে কটা কাটা হয়েছে একটাও মরেনি। তো এইটা জালি দেখে আমি এইটা কাটেনি। এরকম বহুত আছে, এইখান থেকে মনে করেন অনেক কাটিং বেরোবে, 200-300 কাটিং বেরোইলে আমি এগুলা মানে আর কি লাগাইতে পারবো। এই যে এই সাইডটায় লাগাবো, এই সাইডটায় যদি লাগাই দিই তা মনে করেন অনেক কাটিং লাগবে। এভাবে লাগানোর সিস্টেমটা হবে একটু অন্যরকম। কারণ কি, এই পিলিটা একটু চওড়া কম হয়ে গেছে। এটা যদি মনে করেন আর একটু বড় হইতো তাহলে 2টা করে লাগানো যেত। মানে এইখানে একটা আর এইখানে একটা, কিন্তু এইভাবে লাগাইলে যখন ঝাড় হবে তখন এক হয়ে যাবে। ওইটা আমি করবো না, যেগুলো মারা গেছে মাঝখান দিয়ে লাগাই দেবো। শুধু থাকবে এই মাঝখানে, এই মাঝখান দিয়ে 2 ফিট বরাবর একটা বা 2টা করে কাটিং লাগিয়ে দেবো, তাহলে ঘাসটা অনেক সুন্দর হবে। কারণ এটা হচ্ছে একটা একটা করে লাগানো, এটা আমি আগে বুঝতে পারি নাই, এজন্য আর কি এরকম হয়েছে। তো সমস্যা নাই, এগুলো সবই ঠিক হয়ে যাবে। বা অথবা আপনার একটু ফাঁকা করে যদি তুলে দিলাম তাহলে আবার ঠিক হয়ে যাবে। আর ইনশাল্লাহ এবার চেষ্টা করবো পিচ গাছগুলো কাটানোর। দেখেন সেরকম কোনো রোদই নেই, দেখেন সেরকম কোনো রোদ নেই। চাবি সাইড দিয়ে এমনভাবে ছেয়ে গেছে, এগুলো না কাটলে আর হবে না। এত পরিমাণে রোদ পড়ে না সেরকম। অন্য অন্য জায়গায় যেরকম রোদ পাবে, আমাদের এইখানে সেরকম রোদ পড়েই না বললে চলে। মূলত এইখানে লাগবে হচ্ছে রোদ্দুর। পানি না হলে সমস্যা নাই, কিন্তু রোদ্দুর লাগবে। আবার অনেক খরার সময় তখন একটু পানি দিলে আর কি হয়। আমি ওই সাইডেরগুলো আপনাদেরকে একটু দেখাবো, চলেন ওই সাইডে যাই। দেখুন দর্শক বন্ধুরা, যে লাগাইছি কিন্তু হয়ে গেছে। মূলত এগুলো হচ্ছে মাঝখানে লাগাবো সবসময়। এই যে যেভাবে লাগাইছি এইভাবেই আর কি, মানে পানির সময় আর কি এইভাবে লাগাতে হবে, কারণ এটা তো নিচে রাখলে সব মারা যাবে। এই যে এইগুলা বেঁচে গেছে, এই দেখেন এইখানে একটা ঝাড় আছে। মানে এইগুলা ঝাড় হবে আবার মনে করেন 6 মাস সময় লাগবে, বা যত কাটা হবে তত ঝাড় হবে। তো মূলত এগুলো লাগাবো হচ্ছে এরকম, মাঝখান দিয়ে একটা পিলি থাকবে, সাইডে 2 সাইডে হবে না। এখান থেকে কাটিং কিন্তু এক একটার থেকে যে লম্বাটা দেখতেছেন, এটা থেকে কিন্তু 4টা কি 5টা কাটিং বেরোবে। শুকনোর সময় লাগাতে গেলে 4টা 5টা কাটিং বেরোবে, কিন্তু বর্ষাকালে লাগাতে গেলে অনেক কাটিং বেরোবে। এখানে কিন্তু অনেক কাটিংই লাগবে, কিন্তু এভাবে লাগানোর সিস্টেমটা একটু অন্যরকম হবে। অবশ্যই আপনারা দেখতে পাবেন, যদি লাগায় সেইভাবে অবশ্যই আপনাদেরকে দেখাবো। এবং আপনারা এই নিয়মে লাগালে ফলন খুবই ভালো হবে।
আমার তো মনে করেন ফলন ভালো হয় না মূলত এই সিবিজ গাছের জন্য, কিন্তু আমি ভাবছিলাম যে সিবিজ গাছের রোদ্দুর লাগে এটা আর কি ওইভাবে আমি জানতাম না। তো প্রচুর পরিমাণ রোদ্দুরের দরকার হয়, পানির থেকে রোদ্দুরের দরকার হয় বেশি, আর পানি দিলে তো ভালোই হয়। ফুল গরমের সময় যত আপনি বেশি পানি দেবেন তত ফলন ভালো হবে। এই তো এখন পানি ভাবা হয়েছে এরকম না, আপনি যে এমনভাবে পানি দেবেন যে মনে করেন এইখানে একদিনে শুকায় যাবে। তো দর্শক পানির কারণে অনেক মাছ হয়েছে দেখেন, এই কিন্তু একটা ঝাঁক, কিসের যে ঝাঁক দেখেন কেমন হয়েছে, কেমন পরিমাণ মাছ। এখানে কয়েকশোর উপরে মাছ আছে, খাওয়া যাবে মাছ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।